প্রভু জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি আল্লাহ, সমস্ত গুনাহকে মাথায় নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে হাত বাড়াইলাম। প্রভু গো, বিপদে পড়ে গেলাম, বড় সমস্যায় পড়ে গেলাম। পৃথিবীর কেউ দেখা দেয় না, কেউ আমার সমস্যার সমাধান করে দেয় না। চিন্তা করে দেখলাম তোমার জায়গা ছাড়া কোনো জায়গা নাই। তাই গভীর রজনীতে উঠে আল্লাহ 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দা যখন গভীর রজনীতে আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় আর বলে আল্লাহ ওয়াদা দিলাম আর কোনোদিন গুনাহ করব না, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন অপরাধ করব না। হে রব্বুল আলামিন, তুমি তাকায় দেখো পৃথিবীর জমিনে সবাই ঘুমিয়ে আছে, একমাত্র তোমার গুনাহগার বান্দা ঘুমায় নাই। আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, তুমি আমার বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা যখন গভীর রজনীতে চৌকের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে, মহান আল্লাহ ডাক দেয়া বলেন তার অন্তরটা যদি খালিস হয়ে থাকে, তার চৌকের পানি না খেয়ে রাখায় পৌঁছার আগে আগে মহান আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করলে। চাইতে হবে তো, না চাইলে হওয়া যায়। আর জোরে খাও, আমার কি হয়েছে আম্মা আমার 20 লাখ টাকা দেও নে, সেই দিন গালি তোর 50 টাকা দিলাম, আজ কোটি 20 টাকা অত টাকা কিতা হচ্ছে, এখন না দিলাও না, মা হয় নাই না থাকলেও দিলাও নে। কথা কয় না, ছোট ছোট বাচ্চারা কেতা হয় না থাকলেও দিলাও। এর হরে মা দেখায় দে, হের মার দিকে আছে, হের তার উদ্দেশ্য হইল মা যে তুই তারায় দো কাজ হইতো না, মার কাজ হই সাওয়াল লাগলো। আরো জোরে বলেন, আল্লাহ যখন রাগ করে তারায় দেয়, এই বান্দা তুই অপরাধ করছো, মাফ করতাম না, মাফ করতাম না, আপনি বললে আল্লাহ মাফ না করলো, মাফ করিলাই নে। কথা বলে না, আপনি যখন বলবেন 1 বার 2 বার 3 বার 4 বার যখন আপনি লেগেই থাকবেন, সন্তান যখন লেগেই থাকে শেষ পর্যন্ত 20 টাকা না হইলো 5 টাকা হয়। কথা কয় না, আল্লাহ হয় 1 বার 2 বার 3 বার যখন আমার কাছে চাস তখন আমার রহমতের দরিয়ার মধ্যে জুসে ফেরায় আল্লাহ ডাক দেখায়, তখন আমি আল্লাহ মাফ না করে থাকতে পারি না। এবার বলুন তো দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? তাই আমরা আবারও পুরুষের কণ্ঠে ছোট আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 20তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা বসার তৌফিক দান করেছেন। তাই আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলেন আমিন। মাহতারাম হাজিরিন, এবার মোটামুটি হয়েছে, গিয়ারটা করে হাঁস দিবেন তো এরকম মাঝে মধ্যে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা স্বীকার করে রব আমাদের, আরো আস্তে করে রব আমাদের, আল্লাহ বলে নিশ্চয়ই যারা স্বীকার করলো রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা স্বীকার করলো রব আমাদের, তার প্রতি ইস্তেকামাত থাকলো, অটল থাকলো। আল্লাহ বলেন রব স্বীকার করার পরে তার প্রতি বান্দার ইস্তেকামাত থাকলো, মজবুত থাকলো, অটল থাকলো। স্বীকার করেছেন রব আমার, ব্যক্তিগত জীবনে রব আমার আল্লাহ, রাষ্ট্রীয় জীবনে রব আমার আল্লাহ, পারিবারিক জীবনে রব আমার আল্লাহ, সাংসারিক জীবনে রব আমার আল্লাহ, চাকরি জীবনে রব আমার
আল্লাহ বলেন এটার প্রতি যদি কোনো বান্দা অটল থাকতে পারে, এটার প্রতি যদি ইস্তেকামাত থাকতে পারে, এটাই যদি বিশ্বাস করে, আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যুর সময়, যখন বান্দা মৃত্যুর মুসিবতের সময়, যেই কঠিন মুহূর্তে বান্দা এমন একটা মুসিবতে পড়বে, যখন বান্দা কাউকে সাহায্য করার জন্য পাবে না, যখন বান্দা বাবা থাকবে বাবাকে সাহায্যের জন্য পাবে না, মা থাকবে মাকে সাহায্যের জন্য পাবে না, সন্তান থাকবে সন্তানকে সাহায্যের জন্য পাবে না, বরং ওই কঠিন মুহূর্তে বাবার সুরত দইয়া শয়তান আসবে, মার সুরত দইয়া, অর্থাৎ তার আগে যিনি মারা গিয়েছেন তার সুরত দইয়া কঠিন মুহূর্তে তাকে আরো বিপদে ফেলবে। আল্লাহ বলেন বান্দা যদি এটার প্রতি ইস্তেকামাত তাইকা মৃত্যুবরণ করতে পারে, কঠিন মুহূর্তে মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাকে সাহায্য করিবেন। কে সাহায্য করবো? বেল বাবা, আট্টসি, খাজা বাবা তো করবই, কত না খাজা বাবার অবস্থা কি আছে হিটাকে দেখেন, কথা কয় ঠিক কিনা? ইটা ওয়াজ করলে আবার অনেকে বিরক্ত হয়ে যায়, হিতা ফতিও আছে না। আল্লাহ বলে এই বান্দা তুমি তোমার রাষ্ট্রীয় জীবনে, ফ্যামিলি জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় স্বীকার করবেন রব আমার। ওই একটা মানুষ যদি রব আমার আল্লাহ স্বীকার করে, মৃত্যু আমার একবারে সনিকটে, আমার গর্দান দিয়ে দিব, গর্দান দিব, এরপর আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব। কিন্তু ইকান কল লাগে না, মৃত্যু না, আজরাইল না, মাইরো না, এমনি দেখা যায় লোভ হইরাও আল্লাহরে ছাড়ি দেয়, কথা কয় না, লোভ হইরাও এরকম মানুষ নাই। আরো যেরকম একটা কথা বলি আপনাদেরকে, সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, সমাজ এমনিতেই প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত সমাজের যুবক প্রতিষ্ঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত সমাজের যুবক এই কথা বলবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একটা যুবক যতক্ষণ পর্যন্ত বলবে না যুবক অবস্থায় রব আমার আল্লাহ, শৈশবে রব আমার আল্লাহ, বার্ধক্য অবস্থায় রব আমার আল্লাহ, একটা যুবক যতক্ষণ পর্যন্ত স্বীকার করে না ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। একটা যুবক চাইলে ইচ্ছা করলে সমাজটাকে পরিবর্তন করতে পারে কিনা, কথা কয় না। একটা যুবক, ভালো করে বুঝেন, একটা যুবক সমাজটাকে ধ্বংসের দিকেও নিতে পারে, একটা যুবক সমাজটাকে উন্নতির দিকেও নিতে পারে। যেই যুবকটা খারাপ হয়ে যাবে কি আলিপুরের রাস্তাতে হুইরান যেতে পারতো না, কথা কয় না, দেখলে তো কথা বুঝে না, ও কইরা কিতা কইছে বোঝা যায় সুন্দর আছে, কথা কয় ঠিক কিনা। আর একটা যুবক কয় কিতা কথা তো হারে না, ওই যুবক বাধা দেয় আর ওই যুবক গুনার কাজ করে, কথা কয় না। যুবক প্রতিষ্ঠিত থাকলে, যুবকের অন্তরে যদি তাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ, এই কথা যদি যুবকটা স্বীকার করে, বিশ্বাস করেন সমাজ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। একটা যুবক চাইলে সমাজটাকে পরিবর্তন করতে পারে, একটা যুবক চাইলে সমাজটাকে আবার দুর্নীতির দিকেও নিতে পারে। কেমনে আপনাদেরকে বুঝাই, একটা যুবক কিভাবে সমাজটাকে শান্তিতে দেয়, আবার কিছু মানুষ আছে সমাজটাকে অশান্তিও দেয়, কথা বলে না। সমাজটাকে শান্তির দিকেও নেয়, আবার সমাজটাকে দেখবেন না কিছু মানুষ হয় না, কয়টা জীবিত থাকতেও জ্বালাইছে, ময়রা গিয়ে ও জ্বালায়, ময়ূরও জ্বালায়, জীবিত থাকতেও জ্বালাইছে, এরকম হই না আমরা। হুজুর এটা আবার কেমন কথা, ময়রা আবার জ্বালায় কেমনে, বোঝার জন্য বলি। ময়ূরও জ্বালায়, এক এরিয়ার মধ্যে একটা বাদশা আছে, বাদশা খুব জুলুম করতো মানুষের প্রতি। বাদশা চিন্তা করলো আমি তো আমার অবস্থা যে খারাপ, কখন মরণ আইব তা তো কোয়া যায় না। গ্রামের সকলকে একত্রিত করছে, এই গ্রামবাসী আমার কখন মরণ হইব তা তো কইতে পারি না, আমি তোমাদের প্রতি খুব জুলুম করছি, খুব অন্যায় করছি, তা আমি চিন্তা করে দেখলাম আমার বিচারটা আমি নিজে নিজেই করার দরকার। এরা চিন্তা করলো ঘটনা কি তারে, বাদশা সারা জীবন জ্বালাইলো, এখন আবার মরার সময় শুধু হয়ে গেছি, ব্যাপারটা কিটা বোঝা যায়। হেরা তো মানুষ বুঝছার কিন্তু বাদশার মনে মনে মতলব, বুঝেন নাই মতলব আছে। বাদশা মহাদয় কি বলেন তো দেখি, আমি মরা যাওয়ার পরে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, রসুলগঞ্জ বাজার একটা কদু ঘুরে দিয়ে গেছে, একটা আলী ঘুরে দি, একটা নবীগঞ্জ আর একটা হবিগঞ্জ, চার বুকের রাস্তা না,
বুঝার জন্য কইতেছে কি নতুন বাজারটা, নতুন বাজার মসজিদের যে মুখটা আছে, আমি মরে যাওয়ার পরে ওই মুড়ের মধ্যে আমি চিন্তা করে দেখলাম যে অন্যায় তোমরা ক্ষতি করছি, অন্যায় শাস্তি যদি আমি না পাই তাহলে তো হইতো না, আমার বিচারটা আমি করলাম। আটটাওয়ালা বাস আমার পিছনে রাস্তা ভাই ঢুকাইয়া আর গলার মধ্যে ফাঁসি দিয়া আমার শাস্তিটা ওখানের মধ্যে লকটায় তোমরা রাখবাই। ভালো করে বুঝেন, ভালো করে আমারে কিছু মানুষের মনে মনে হয় ঠিক আছে, আর কিছু মানুষ না বাদশা মহোদয় যতই অন্যায় করুক এরকম একটা জঘন্যতম একটা কাজ ওইটা মান্য নেওয়া যায়। কিছু মানছে মানছে, কিছু মানছে মানে না। হ্যাঁ কইছে কিটা আমার লটকাই কেন রাখমায়, তবে বাস দিয়ে দিবা, শুধু বাস না গলার মধ্যে একটা ফাঁসির একটা রশি দিয়ে লটকে আমার রাখবে। মানুষ এখান থেকে দেখতে শিক্ষা গ্রহণ করত যে বাদশা জুলুম করছিল, তার শাস্তিটা এটা হইছে। এটা হইল সমাজে মানুষে বুঝাইছে। দেখবেন কিছু মানুষ সমাজও ভালো বুঝায়, ভিতর কুদুর কুদুর কথা কয় না, ভিতরে হয় যে হানি আমার কথাটা মাইনা দেয়া পরবর্তী টাকা লাগে আসেনি, বাস্তব না বাস্তব। এখন ঠিক আছে কিছুদিন ধরে বাদশা মারা গেছে, এখন বাদশা তো ওসিয়ত অনুযায়ী বাদশারে নতুন বাজার মুড়ে গিয়া একটা বাঁশ ঢুকাইয়া, ওই যে দেখুন না ওই যে আপনার ধান খেত অথবা এই যে আপনার কিরা খেত মানুষ বানায় দেয় না, একটা বাঁশ দিয়ে ঢুকাইয়া এরকম দেয়া রাখছে, এখন লটকায় রাখছে। ঘটনাক্রমে বর্তমান তো সেনাবাহিনী আছে না, মনে করুন বোঝার জন্য কইতাছি, সেনাবাহিনী হবিগঞ্জ থেকে নবীগঞ্জ যাইতেছে, যাওয়ার পথই দেখুন নবীগঞ্জ নতুন বাজার মুড়ের মধ্যে একজন মানুষকে ফাঁসি দিয়া বাঁশ দিয়ে লটকায় আছে। কিতারে ঘটনা কিতা, গাড়ি থামাইছে, থামায় দেখে ইন্নাল্লাহ বেড়া দিয়ে ফাঁসি দিয়ে মেরে দিছে। ভালো করে বুঝেন, বেড়া দিয়ে ফাঁসি দেওয়া। এমন সকল ওই যে গায়ে সকল না আমরা মারছি না, বাদশা এমনিতেই মারা গেছে না, তোমাদের কথা মেনে নেওয়া যাইতো না, তাহলে কি করতে হইব, তোমরা বাদশারে মারছো, ও তো এখন মামলা করা হয়েছে। দেখা যায় সমস্ত গ্রামবাসী আসামির কাঠ করায়। এইটারে হয় ময়ূরও গেছে, ময়ূরাও জানাইয়া গেছে। বলুন সমাজে এরকম কিছু লোক আছে কিনা? এমনি না এমনি কি করছে, এমনি ঠিকই সমাজের মধ্যে জ্বালাইয়া গেছে, কিন্তু দেখা যায় কাগজের মধ্যে আরেকবার 500, আরেকবার 2000 দেখা যায় আরেকবার নামে ঢুকায় দেওয়া গেছে কি গিরিঙ্গি লইয়া। কথা কয় না, এর হরে দেখা যায় ইরা গিরিঙ্গি হাইয়া, এর হরে কেসের ওই কৌডুর বারিন্দা দৌড়তো তার গাইলায় বুড়ার ঘরের বুড়া ময়ূর গেছে, ময়ূর জ্বালাইয়া গেছে আসেনি। এর ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আছে, কথা কয় না। এর ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আছে না না না, এর ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ না, এর ভিতরে আছিল শয়তানুল্লাহ। কথা কয় না, এখন শয়তানুল্লাহ শয়তানুল্লাহ এর ভিতরে শয়তানে বসবাস করত। কিন্তু না, জানিয়ে রাখেন একটা মানুষ দুনিয়ার জীবিত থাকতে এমন ভাবে চলাফেরা করবেন, এমন আচরণ করবেন, এমন ব্যবহার করবেন যাতে আপনার ব্যবহার দেখে মৃত্যুর পর আপনার জন্য দোয়া করে। আর মরার পরে জন্য এই কথা কয় না, মরছে আহত বিদায় হইছে, কথা কয় না। একটা সমাজের মধ্যে একটা যুবক সমাজটাকে পরিবর্তন করতে পারে কিনা, পারে। কেমনে বোঝায়? ইয়ামনের বাদশা ইউসুফ, বাদশা ইউসুফ বিন নওয়াজ বার্ধক্য অবস্থায় উপনীত হওয়ার আগে তার একটা জাদু মন্ত্র তন্ত্র শিক্ষা দেওয়ার জন্য একজন লোক আছে, হে বৃদ্ধ হয়ে গেছে। তখন বাদশারে গিয়ে কইছে, বাদশা মহোদয় আমি তো বৃদ্ধ হয়ে যালাম, বৃদ্ধ হওয়ার পরে আমার পরে তো আপনার সিরেটটা দূরে রাখতে একজনকে এমন দেন যে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করতে পারে। বাদশা তালাশ কইরা দেখেন, বাদশা তালাশ কইরা বার করছে একটা যুবক। কি বার করছে? যুবকের দাম নাই। আর জোরে কন, আরে যুবকের দাম তো দলের মধ্যে যুবকের নাম আছে, শ্বশুর বাড়ি তো যুবকের সম্মান আছে, কথা কয় না। যুবকের সম্মান সবকিছুতে আছে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় দল থেকে নাম কেমনে কাটে বেড়া কইতেই পারে, ঠিক না বেডি? শ্বশুর বাড়ি দেখা যায় যুবক থাকতে দেখা যায় দেশি মুরগ দরকার, দেশি মাছের দরকার, যখন বেটা বুড়ো হয়ে যায় হচ্ছে তা যেটা তুই খাওয়ালাও দামাল আমরা হন। যুবকের দাম আছে কিনা? একটা যুবক বার করলো, যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাইহি। নামটা কি? এই আব্দুল্লাহ ইবনে তামির বাদশার দরবারে হাজির করা হলো, বাদশার দরবারে উপস্থিত করা হলো। আব্দুল্লাহ ইবনে তামির বাদশার দরবারে হাজির করার পরে
সিদ্ধান্ত নেওয়া হলো আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে, তাকে ইজাজত দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন ওই যিনি জাদুবিদ্যা শিক্ষা দেয় ওনার বাড়ি আসা যাওয়া করে, প্রতিদিন আসা যাওয়া করে। আসা যাওয়া করতে গিয়ে রাস্তার মধ্যে একটা গর্তের মধ্যে একজন লোক দেখা যায়। ওই লোকটা দেখা যায় ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। একজন প্রার্থী দেখা যায়, একজন দরবেশ দেখা যায়। একটা গর্তের মধ্যে বৈশা বৈশা তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানেন। একদিন যুবকটা চিন্তা করল, আমি তো প্রতিদিন আসা যাওয়া করে, ওই যে দরবেশ দেখা যায়, দরবেশ একারের মধ্যে বৈশা বৈশা কি করে আমাকে একটু বোঝার দরকার, জানার দরকার। জানার তো কোনো শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামের গর্তের মধ্যে যাওয়ার পরে দেখেন আল্লাহ দিনটাকে একটা যুবকের মাধ্যমে কেমনে প্রতিষ্ঠিত করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওই যুবকটা যখন ওই গর্তের মধ্যে গুহার মধ্যে গেল, গিয়া বলতেছে, মুরব্বী সাহেব আপনি এখানে বসে বসে কি করেন? তিনি বলেন, এখানে বসে বসে আমার আল্লাহর গোলামি করি, আমার আল্লাহর ইবাদত করি। তখন আব্দুল্লাহ ইবনে তামের বলেন, মুরব্বি গো, আপনি আবার কোন আল্লাহর ইবাদত করেন? আমাদের বাদশার জন্য আসত, তিনি আমাদের খোদা, আমাদের আল্লাহ। তিনি বলেন, আল্লাহ আমাদের আল্লাহ বলেন, যে বাদশার জন্য আজকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এই কথা যখন বলল, এরপরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামের দেখা যায় ওই দরবেশের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু দরবেশ বলে, এ আব্দুল্লাহ ইবনে তামের, আমি যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছি, সাবধান, তুমি কারো কাছে বলবা না, কারো কাছে প্রকাশ করবা না। তুমি বাদশার দরবারে আমার নামটা তুমি প্রকাশ করবা না, উল্লেখ করবা না। আমি যে তোমাকে ইসলাম ধর্মের প্রতি তোমাকে ঢুকাইছি, এই কথা তুমি বাদশার দরবারে বলবা না, কারণ মরণ দিয়া সকলেরই ডর আছে। কথা কয় না? আব্দুল্লাহ ইবনে তামের বলেন, ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, কারো কাছে আমি প্রকাশ করব না। এবার আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন দেখা যায় আসা যাওয়া করে, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় এখন দেখা যায় ঠিক টাইমে দেখা যায় জাদুবিদ্যা শিক্ষার জন্য যাইতে পারে না, সঠিকভাবে যথা টাইমে উপস্থিত হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামের বাস ওই দেখা যায় আপনার দরবেশের কাছেও সময় দিতে হয়, আবার দেখা যায় জাদুবিদ্যা শিক্ষার জন্য যাইতে হয়, সময় দেখা যায় মেইনটেইন সিরিয়াল দেখা যায় ঠিকভাবে করতে পারে না। এবার আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ দেখা যায় একটু বিলম্ব করে। এবার আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করলো, বাদশার ধর্ম সত্য না আমি দরবেশের ধর্ম গ্রহণ করেছি, দরবেশের ধর্ম সত্য, একটু যাচাইয়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যাচাইয়ের একটা পথ বাতায় দিলেন। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে তামের রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন সামনের দিকে কিছুগুলা মানুষকে একত্রিত অবস্থায় দেখা যায়, দোলা অবস্থায় দেখতে যায়। আব্দুল্লাহ ইবনে সামনের দিকে গেলেন, রে মুসলমান ভাই, এ আমার ভাই, এখানের মধ্যে কি সমস্যাটা, কি ব্যাপারটা কি, কিছুই তো বুঝলাম না। তারা ডাক দিয়ে বলেন, সামনের মধ্যে বিশাল একটা হিংস্র একটা দানব দেখা যায়, বিশাল একটা হিংস্র জন্তু দেখা যায়। ওই জন্তুর কবলের মধ্যে আমরা পড়ে গেলাম, ওই জন্তুর কবল থেকে কেমনে আমরা বাঁচবো? কেউ বলেছেন বিশাল একটা বাঘ, অথবা কেউ বলেছেন বিশাল একটা হিংস্র জন্তু দেখা যায়, ওই হিংস্র জন্তুর থেকে কেমনে আমাদেরকে নিজেকে হেফাজত করব? আব্দুল্লাহ ইবনে তামের বলেন, এই তো এখন পরীক্ষা করার সুযোগ এসেছে। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম সত্য না? আব্দুল্লাহ, আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম সত্য না বাদশার ধর্ম সত্য? এবার দেখা যায় পরীক্ষা করার জন্য হাতের মধ্যে একটা কাঙ্কর নিলেন, কাঙ্করটা নিয়া আব্দুল্লাহ ইবনে তামের ওই জন্তুটাকে লক্ষ্য করে হিংস্রটাকে লক্ষ্য করে বলেন, আল্লাহ, আমি যে ধর্ম গ্রহণ করেছি ধর্ম যদি সত্য হয়ে থাকে গো, তাহলে এইটার আঘাতে যেন ওই জন্তুটা মারা যায়, এটার আঘাতে যেন ওই পশুটা মারা যায়। এই কথা বলার পরে যখন আব্দুল্লাহ ইবনে তামের যখন ডিল মারলেন, সাথে সাথে দেখা যায় ওই প্রাণীটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, সাথে সাথে বিদায়। আব্দুল্লাহ ইবনে তামের একই বিশ্বাস, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা সত্য,
এবার দেখা যায় সকলেই দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে হাজির। আব্দুল্লাহ ইবনে তামের রে, তুমি তো বড় জাদুবিদ্যা শিখছো, তোমার হাতের আঘাতে দেখা যায় একটা বিশাল একটা জন্তু মারা যায়। হে আব্দুল্লাহ ইবনে তামের, আমার অমুক ভাই অসুস্থ, তোমার হাতের দ্বারা তুমি আমাকে ভালো করে দাও, তোমার হাতের দ্বারা তুমি আমাদেরকে সুস্থ করে দাও। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আমার কোনো হাতের ক্ষমতা না, আমার কোনো কেরেশমা না, ভালো করেন যিনি তিনি কে? আরেকটু আস্তে বলেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে তামের বলেন, এর সাথে সঙ্গে তোমরা বলে চুপ, আমি আমার হাতের দ্বারা জাদু বিদ্যার দ্বারা আমি মানুষকে ভালো করি। বাস্তবে তা নয়, বাস্তবে বলেন আমার আল্লাহ আমাকে ভালো করে দেন, আমি আল্লাহর কাছে বলবো। তবে শর্ত আছে, তোমরা কুষ্ঠি রোগ যিনি আছেন, মনে করেন একজনের কুষ্ঠ রোগ তিনি আছেন, একজনের জন্মানন্দ তিনি আছেন, হাত বোলা দিয়েছেন, হাত সত্য দিয়েছেন, যদি তোমরা সুস্থ হও কালিমা পরে তোমরা মুসলমান হইবা। এবার দেখা যায় সরাইয়া চিরাইয়া চতুর্দিক দিয়ে খবরটা বললো। ওই দিকটা বাদশার মন্ত্রী যিনি, মন্ত্রীর দুটা চোখ বন্ধ ছিল, ওই মন্ত্রী চৌকে দেখলো না, চৌকে দেখতো না, বন্ধ ছিল। এবার মন্ত্রী চিন্তা করলো, কে যেন খবর দিল, মন্ত্রী মহোদয় আপনি যাদেরকে মানে জাদুবিদ্যা শিক্ষা দিলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে তামের, যাকে আপনারা জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করায় দিয়েছেন, এমন জাদুবিদ্যায় পারদর্শী হয়ে গিয়েছে, হাত বুলাইলি অন্ধ ভালো হয়ে যায়, হাত বুলাইলি মাথায় চুল উঠে যায়, হাত বুলাইলি হাত ভালো হয়ে যায়, হাত বুলাইলি শরীর সুস্থ হয়ে যায়। আপনি যান আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে। এবার মন্ত্রী মহোদয় রাত্রেবেলায় গোপনে গোপনে আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে যায়। এ আব্দুল্লাহ ইবনে তামের, এ আব্দুল্লাহ ইবনে তামের, তুমি নাকি চোখ ভালো করতে পারো, দয়া করে তুমি আমার চক্ষুটা ভালো করে দাও। দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ওই যুবকের মাধ্যমে ইসলামটাকে আল্লাহ প্রতিষ্ঠিত করেন। এবার আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে কয়, পাইছি সুযোগ, বড় জায়গা থেকে এই দিনের দেওয়া শুরু করবো। আরো জোরে কান, বড় জায়গাতে এই দিনের দাওয়াত। এবার আব্দুল্লাহ ইবনে তামের মন্ত্রীকে ডাক দেয়, মন্ত্রী আমার কোন ক্ষমতা নাই, আমার কোন বাহাদুরি নাই, আমার কোন শক্তি নাই, ভালো করার মালিক তিনি, তিনি হলেন তোমার আল্লাহ। মন্ত্রীকে আল্লাহ, আমাদের আল্লাহ তুই বাদশার জন্য না, তিনি আমাদের আল্লাহ না, বাদশার জন্য আছেন আল্লাহ যিনি, তিনি তোমাকে ভালো করেছেন, ভালো করবেন, সুবহানাল্লাহ। তো শর্ত হইল মন্ত্রী মহোদয় আগে কালিমা হইলে মুসলমান হোক, এর পরে দেখতে পারে কি করা যায়। এবার আব্দুল্লাহ ইবনে তামের শর্ত দিছে, তিনি বলেন ঠিক আছে, হাত বুলাই আল্লাহকে আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিতে বলেন, প্রভু আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই, প্রভু বড় আকাঙ্ক্ষা নিয়া মন্ত্রী মহোদয় আমার কাছে উপস্থিত হয়েছেন গো আল্লাহ, দয়া করে রব্বুল আমিন মন্ত্রীর চক্ষুটা আপনি ভালো করিয়া দেন। যেই মুহূর্তে আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে তামের দুনো হাত তুলে যখন দোয়া করলেন, হাত আমিন বলতে দেরি হয়েছে, তাকায়া দেখে আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামের দোয়াকে কবুল করিয়া ওই মন্ত্রী দুনো চক্ষুকে মহান আল্লাহ ভালো করে দিয়েছে। ভালো করে বুঝে, দুনো চক্ষু ভালো করেছেন কে? আর একটু জোরে কোন, ই আল্লাহ এখন নাই, হ্যাঁ আল্লাহ আছেন, আল্লাহ এখনো আছে, ভবিষ্যতে আল্লাহ থাকবেন। তাহলে আমাদের অবস্থার কেন পরিবর্তন হয় না? কেন আল্লাহ আমাদেরকে মায়ের খাওয়ায়? কেন আল্লাহ নাস্তিক মুরতাদের হাতে মায়ের খাওয়ায়? কেন আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে আসমানি গজব দেয়? কেন আল্লাহ জমিনি গজব দেয়? কেন আল্লাহ শিলা বৃষ্টি দেয়? কেন আল্লাহ ওয়ালা বৃষ্টি দেয়? আল্লাহ ঠিকই আছেন, আমরা পরিবর্তন না, কথা কয় না? আল্লাহ ঠিকই আছেন, আমরা পরিবর্তন না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, সুদ তো একবারে খায় না, হ্যাঁ গোশত নাই, গোশ একবারই নেই, না আছে বালা মানুষ সকলই, কথা কয় না, সকলই বলা মানুষ। আর এখন ডাকাইতো বলাম, কথা কয় না। গত কয়েকদিন আগে আমার ডাকাইতো হবিগঞ্জ ধরছে, দইরা হয় হুজুর আসসালামু আলাইকুম, আমার দইরা যা আছে সব দিয়েছে, সব নিয়ে যাওয়ার আগে আমার কয় হুজুর, যেভাবে আমি বলতেছি ওইভাবে যাওয়ার আগে আমার কইতেছে হুজুর বিশ্বাস করেন আমরা মানুষ হিসাবে খারাপ না,
এইভাবে শক্ত করে কইছে, বিশ্বাস করেন মানুষ হিসেবে আমরা খারাপ না। মনে মনে করে ভাই এখন সিফালের মধ্যে আছি, তুমি তো কি জাত বালা এটা তো বুঝছো, এখন ডাকাই তো হয় কথা কয় না। এবার আব্দুল্লাহ ইবনে তামের ওনার চক্ষু ভালো করছে। বাদশার দরবারে যখন মন্ত্রীটা উপস্থিত, মন্ত্রী সাহেব দেখে কিতারি আমার মন্ত্রীর দিকে দুটো চোখ ভালো, চোখ কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, চোখ বইল না। আব্দুল্লাহ এই মন্ত্রী চোখ ভালো হইল কর্তিকা। এখন মন্ত্রীর জায়গায়, মন্ত্রী তোমার চোখ ভালো হইলো কেমনে? এখন যদি ডাইরেক্ট কয় যে আমার চোখ ভালো করছে আমার আল্লাহ, মন্ত্রী আস্থা থাকবো? এখন মন্ত্রী কইতেছে, স্যার আমার চোখ ভালো করছেন আমার প্রভু। আমার প্রভু যখন কইছে, হ্যাঁ তো মনে মনে জানা প্রভু তো আমারই কথা কয় না। তার মনে দেখেন কেমনে টেকটিক কাটা জবাব দিছে। উনি বলছেন চোখ ভালো করছেন আমার প্রভু, আর হের মনে মনে বলছে প্রভু তো আমারই কয়। আর একটা মাথা তৈল কি তারি, চোখ তো আমি বলা হলাম না, আমি তো ডাক্তার কবিরাজ দেখাইলাম, চোখ আমি বলা হলাম কহ। এখন তার